আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব গাছ কেটে ফেলেছি এবং পরিষ্কারও করে ফেলেছি। ছাদ পুরা ফাঁকা। এখন শুধু ধুন্দুল গাছ আছে। ধুন্দুল গাছে অনেকগুলো কেটে ফেলেছি, যেগুলো মরে গিয়েছিল সেগুলো কেটে ফেলেছি। আর একটা গাছ হয়তো জীবিত আছে, সেটাকে হয়তো 2-1 দিনের জন্য রেখে দিব, কারণ নতুন বীজ বোনার আগ পর্যন্ত গাছটা রেখে দিব। তা আমি কিন্তু অনেক গাছ উঠে ফেলছি, যে যেখানে দেখেন বটবটি গাছ ছিল সেগুলো কেটে ফেলছি, সব কেটে ফেলছি। আর এই যে ছাদের উপরে আমি আসছি, এই ছাদের উপর দেখেন বানর কী করেছে, এই যে এইটাকে ধ্যান ভেঙে ফেলছে, এটা খেয়ে ফেলছে। তো বানরের খাবারটা আর খেতে চাইতেছি না আমি, যদি আবার কোনো অসুস্থ হই নাকি আবার কোনো ভাইরাস থাকে, এই জন্য এই গাছটা এখান থেকেও কেটে ফেলবো। তো আর তো কোনো কিছু নাই খাওয়ার মতো বানরের, এটা খেয়ে ফেলছে, ওটা খেয়ে ফেলছে, এখন আর কিছু খাওয়ার মতো নাই যে বানরের জন্য কেটে ফেললাম। আসলে তা না, বানরের জন্য আমি কাটি নাই। এই যে দেখেন, এটাও একটা, এই যেরকম করে অর্ধেক ভেঙে রেখে দেয় বা খেয়ে ফেলে আর খায় না। তো সেহেতু বানরের যেটা খাবার সেটা খেয়ে ফেলেছে, তো আর গাছ রেখে কি করব? তাই ভাবলাম গাছ কেটে পরিষ্কার করে নতুন করে চারা বা বুনে দিই। বানরের জন্য কেটেছে তা কিন্তু নয়, হয়তো ফল থাকলে বানর হয়তো 2-1 দিন খেত, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যেহেতু গাছই নাই, গাছ নাই মানে মরে গেছে, আবার বুড়ো হয়ে গেছে গাছ, ফলও নাই, তাহলে এটা কেটে পরিষ্কার করে ফেলে সেইটাই অনেক ভালো হবে। এই যে এই গাছটা কিন্তু পুরোপুরি আমি এখন কেটে ফেলবো। এই যে পরিষ্কার কিন্তু অনেকটাই করে ফেলছি। ওই পাশে যে বটবড়ি গাছ ছিল সেইটাও কেটে ফেলছি। সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে নিব এখন। চারা বুনতে হলে আসলে সব কিছু পরিষ্কার করে ক্লিন করে নতুন করে আবার সব কিছু বুনতে হয়। তো এই যে দেখেন, আমার উপর থেকে কিন্তু সব কেটে ফেলছে, আর উপর থেকে বাগান যে দৃশ্য, এই যে এটা দেখতে পাচ্ছেন, এখন পুরোপুরি খালি, কোনো কিছু নাই চটির ভিতর বা বাঁশের ভিতরে। আর নিচে যে বাগান অপরিষ্কার হয়ে গেছে, এগুলো এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে এখানে অনেকগুলা গাছ থুবিয়ে রেখেছিলাম, এক জায়গায় জমা করে রাখলাম, হয়তো পচে সারের মতো হয়ে যাবে। আর এগুলো সব এখন ক্লিন করে দিব, কারণ বৃষ্টি নামলে হয়তো আবার এই জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে। এই দেখেন, বলতে বলতে দেখেন বৃষ্টি অলরেডি চলে আসছে। শুধু পরিষ্কার করে আমি একটু ঘরে গিয়েছি, এই 10-20 মিনিট পরে দেখে যে এরকম গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে। পরিষ্কার না করতে করতে আসলে বৃষ্টি নেমে গেছে, পরিষ্কার করা হয়ে গেল আর অমনি বৃষ্টি নেমে গেছে। আর যদি পরিষ্কারটা না হতো, এখন আমি আসলে একটা বিপদে পড়ে গেতাম। তো আজকে বাগানটা আসলে একদম খালি, আর কি দেখাবো আপনাদেরকে। আর নতুন করে চারা বুনতে হবে, সেগুলো আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকে ছোটোখাটো ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার বাগানে কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ অনেক দিন ধরে বাগানের ভিডিও দিচ্ছি না। বাগান কি হলো সেগুলো পরিষ্কার করছি না, ময়লা হয়ে গেছে। তো আজকে পরিষ্কার ক্লিন করে বাগান সেরে ফেললাম। আর এই যে ধুন্দুল গাছে এই সাইডে একটা যে ধুন্দুল গাছ আছে, এটা আসলে রেখে দিলাম, আর কোনো গাছ রাখবো না। যে পর্যন্ত চারাটা না ওঠে ওই পর্যন্ত এই গাছটা রেখে দিব, তারপর যখন নতুন চারা উঠে যায় তখন এইটাও কেটে পরিষ্কার করে ফেলবো। তো এই বছর ধুন্দুল তো ভালোই খেলাম। আর কে কে এরকম ধুন্দুল গাছ বুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার পাশে থাকবেন।